হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আজকে দেবদার খাদানের যেটা থার্ড সং ড্রপ করা হয়েছে, রোমান্টিক গান কিশোরীর লাইভ রিয়াকশন করব। তোমরা হয়তো ভিডিওটা একটুখানি পরে দেখতে পাচ্ছ, কেননা আমরা তো সেট আপে নেই, আমাদের একটু অ্যারেঞ্জ করতে সময় লেগে যাচ্ছে, আপলোড হতে একটু টাইম লাগছে। সো আমি কথা বাড়াবো না, একদম তোমাদের সঙ্গে গানটা শুনবো এবং দেখবো আর রিয়াকশন করব দুজনে মিলে। একটু অন্যরকম ভাবে চেষ্টা করছি আমরা করার। চলো দেখা যাক কিরকম হয়। প্লে করছি তাহলে একসঙ্গে। হ্যাঁ, রেডি, 1 2 3 স্টার্ট। বাহ, কি গ্র্যান্ডার! বিরাট ভালো গান। বাহ, সুইট, খুব ভালো। বাহ, দুজনের কেমিস্ট্রি দুর্দান্ত লাগছে। ভালো লাগছে। আর দুজনে ভালো নাচে না, দেবদাও ভালো নাচে, নিধিকাও ভালো নাচে। নাচটার মধ্যে কিন্তু মডার্নিজম আছে, যেটা ভালো লাগছে। এটা ছেলেদের না? হ্যাঁ, ওয়াও, কি সুন্দর ফ্রেম। কো ডান্সারদেরও দেখতে ভালো লাগছে। বাহ এটা ফ্রেশ ব্যাপার হচ্ছে। বাহ, কি সুইট মোমেন্ট। বাহ, বাহ, দুর্দান্ত। তুমি দেখো রুটনেসটাকে কি সুন্দর বজায় রেখেছে। বাংলা ঢোল ওটা। হ্যাঁ, ঠিক যেন পূর্ণবীরের মানে দেশ শুভশ্রী থেকে দিচ্ছি মনে হচ্ছে, নস্টালজিয়া থেকে। বাহ, বাহ বাহ বাহ, কালার খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মানে যিনি ভিডিও করেছেন। বাহ, বাহ, ফ্রেশ ব্যাপার একদম। বাহ, ওটা গোল্ডেন টাইমে শুট করা। কালার টোনটা দেখছো, ব্লুইশ টোন কালার তিনি করেছেন, দুর্দান্ত করেছেন। ভালো, খুব ভালো। বাহ 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 বাহ, ফ্যান্টাস্টিক লাগলো, ফ্যান্টাস্টিক লাগলো। সবকিছু আগে একটা কথা আমি সকলকে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের কেমন মানে আমাদের এই যে একটা অনবদ্য ক্রিয়েশন, যে এভাবেও যে রিয়াকশন করা যেতে পারে, আমরা তো এখন বাড়ির বাইরে আছি, বুঝতেই পারছেন। তো কিরম লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবেন, কারণ এটা খুব টাফ ছিল আমাদের কাছে, আমরা এটা পুরো রিসার্চ করে করেছি। যাই হোক, এসব ছেড়ে এখন গানটা নিয়ে চলে আসি। গানের কম্পোজিশন, আমার ক্ষেত্রে বলছি, আমার ক্ষেত্রে গানের কম্পোজিশনটা দুর্দান্ত। এবং গানের কম্পোজিশনটা এখন শুরু হচ্ছে, শুরুর দিকটা না একদম মনে হচ্ছে যে আমি গ্রাম বাংলার একটা মিউজিক পাচ্ছি, মানে একটা ভাইব পাচ্ছি। এবং গ্রাম বাংলার সঙ্গে আধুনিকত্বের ছোঁয়া, এটা বলা যেতে পারে। গ্রাম বাংলার মিউজিকের সঙ্গে মাদলের আওয়াজে আমরা একটা মডার্ন লোকসঙ্গীত শুনছি মনে হচ্ছে, তার সঙ্গে প্রেম। এবং পুরো খাদান জুড়ে যেমন করতালের, মানে খোল করতালের ইউজড আছে, তেমন আরেকটা জিনিসও দেখলাম, একটা গানের মধ্যেও বাংলার রুট ব্যাপারটাকে তুলে আনা হয়েছে। ঢোল বাজাচ্ছে দেবতা, বাংলা ঢোল।
আচ্ছা, এই বাংলা ঢোল কিন্তু তোমরা এর আগে অনেক সিনেমায় দেখেছো কিনা আমার মনে নেই, সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে গুপি গাইন বাঘা বাইনে বাঘা বাবু যে ঢোলটা বাজাতেন ওইটা দেবদা বাজাচ্ছে, ওটা বাংলা ঢোল। যাই হোক, এই ইনস্ট্রুমেন্টটা দেখেও খুব ভালো লাগলো। এই ইনস্ট্রুমেন্টের প্রয়োগ কিন্তু আজকের দিনে আর কোনো সিনেমাতে দেখা যায় না, এটা ভালো লাগলো। দ্বিতীয় হচ্ছে প্রতিটা কস্টিউম দেবদাকে দুর্দান্ত লাগছে দেখতে এবং ইদিকাকে কি ফ্রেশ লাগছে এবং ফ্রেশ, হ্যাঁ এক্স্যাক্টলি। আর ওনাদের কেমিস্ট্রি, এটা মনেই হচ্ছে না ওনাদের প্রথম সিনেমা একসঙ্গে, এটা কিন্তু আমার কোনোভাবেও মনে হয়নি। আর যেটাও ভালো লেগেছে, যেহেতু খাদান সিনেমার নাম এবং খাদান অঞ্চলেই সিনেমাটা জড়িত, এরকম না যে আগেকার দিনের বাংলা সিনেমায় বা আগেকার দিনের কোনো অনেক সিনেমাতেই এরকম হতো, শুধু বাংলা বলে না, যে গ্রামের গল্প, যখনই একটা প্রেমের গান সেটা সুইজারল্যান্ডে শুটিং, এইটা কিন্তু এটা আমরা রিসেন্ট মানে বাংলা ছবির ক্ষেত্রে তো দেখাই যায়, মানে দেখা গেছে এক সময়। এই ব্যাপারটা ভালো লাগলো যে দেবদাই রুটটাকে বজায় রেখেছেন, মানে এরকম একটা রোমান্টিক গান শুট করা হয়েছে, এটা অবাক বিষয়। মানে এরকমটা তো নয় যে টিম চাইলে বাইরে বিদেশে গিয়ে শুট করতে পারতো না, কিন্তু ওই ব্যাপারটাকে বজায় রাখার জন্য কয়লাখনি অঞ্চলে গানটা শুট হয়েছে, যেটা একটা আলাদা রকমের ব্যাপার কিন্তু প্রোভাইড করছে, খুব প্রিমিয়ামনেস একটা প্রোভাইড করতে পারছে। আর কালার গ্রেডিং ভীষণ ভালো হয়েছে, ভালো তো আমরা রিঅ্যাকশনই ভালো হয়েছে। পার্টিকুলার একটা শট দেখলে তুমি বুলেটের ওই হেডলাইটটা থেকে ক্যামেরাটা জুম, হ্যাঁ এত সুন্দরভাবে পার্টিকুলার শটটাকে নেওয়া, এবং দেবদা এবং ইদিকার ডান্স পারফরমেন্স যতটুকু দেখতে পেলাম বেশ সুইট লেগেছে। এবং কো ডান্সার্সদের যেভাবে ইনভলভ করা হয়েছে এই গানটার মধ্যে, এসে ওই ফুলের মুকুটটা দিয়ে যাওয়া, বা সেটা হ্যাঁ রথিজিৎদা এবং ফিমেল ভয়েসটা অন্তরা মিত্র, খুব সুইট লাগছে ব্যাপারটা বেশ মানে খুব ফ্রেশ, ভালো লাগলো। মানে সচরাচর যেমন রোমান্টিক গান শুনে থাকি তার থেকে অনেকটা আলাদা। এই রোমান্টিক গানের মধ্যে বাঙালিয়ানা খুঁজে পেয়েছি, এই রোমান্টিক গানের মধ্যে একটা ফোকের ভাইব পেয়েছি, এই রোমান্টিক গানটার মধ্যে একটা সুন্দর মিষ্টি প্রেমের কিছু কথা পেয়েছি, এবং তার সঙ্গে লোকসঙ্গীতের টাচ পেয়েছি, যেটা এই গানটার সবচেয়ে বড় পজিটিভ দিক। আর মেলবন্ধন, হ্যাঁ। তো তোমাদের কাছে কেমন লাগলো কিশোরী গানটা ডেফিনেটলি কমেন্ট করে জানাও, আর আমাদের জন্যও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই নতুন পন্থাটা কেমন লেগেছে রিঅ্যাকশনের। যদি তোমরা বলো যে এই পন্থাটা ভালো লেগেছে, তাহলে আমরা যখন বাড়ির বাইরে থাকবো তখন আমরা এভাবেই এর পরবর্তী থেকে লাইভ রিঅ্যাকশনটা এই ফর্মুলাতেই করবো আর কি। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।